হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে আহ, আহ, ডিম বাচ্চা করা কবুতর চিনবেন কিভাবে। তো আমরা কিন্তু হাটে বাজারে বা লব থেকে কবুতর কিনি, অনেক রানিং পেয়ার রানিং কবুতর কিনি, মেল ফিমেল কিনি। তো সেগুলো ডিম বাচ্চা করছে কিনা বা বানজা কবুতর কিনা সেগুলো আপনারা চিনবেন কিভাবে, মানে ডিম বাচ্চা করা কবুতর আপনারা কিভাবে চিনবেন, যে জিনিসগুলো দেখলে আপনারা বেশি না মানে 90% নিশ্চিত হতে পারবেন যে কবুতরটা ডিম বাচ্চা করছে বা করতেছে। ঠিক আছে, মানে ডিম বাচ্চা করছে আর ডিম বাচ্চা অলরেডি করতেছে এরকম কবুতর আপনারা চিনতে পারবেন। তো দুই রকম নিয়ে আমি কথা বলবো। তো সর্বপ্রথম আমি কথা বলবো একটা নর কবুতরকে নিয়ে। নর কবুতরকেও আপনারা এইভাবে চিনতে পারবেন, নারী কবুতরকেও কিন্তু আপনারা চিনতে পারবেন। তো এখানে দেখেন আমার যে তিনটা কবুতর আছে, সেই তিনটা কবুতর কিন্তু আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে সেই তিনটা কবুতর, হ্যাঁ, তিনটা কবুতর এখানে ডিম বাচ্চা করে না, ডিম বাচ্চা করছে আর ডিম বাচ্চা মানে করতেছে এরকম কবুতর আমি তিনটা এখানে নিয়ে আসছি। ঠিক আছে, তো সর্বপ্রথম ডিম বাচ্চা করছে এরকম একটা কবুতর আপনারা কিভাবে চিনবেন। তো দেখেন আমি সর্বপ্রথম একটা কবুতর ধরে নিছি। তো ডিম বাচ্চা করছে এমন কবুতর আপনারা কিভাবে চিনবেন। তো আমি সর্বপ্রথম একটা কবুতর ধরে নিই। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি ডিম বাচ্চা করছে এমন একটা কবুতর ধরি, মানে যেটা ডিম বাচ্চা করছে এখন মোটামুটি ডিমে আছে আর কি। তো এই আমার হাতে যে নর কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা একটা লাল চুল্লি ক্রস মতো একটা কবুতর আর কি। যাই হোক, তো এই কবুতরটা হচ্ছে ডিম বাচ্চা করা কবুতর। তো ডিম বাচ্চা করা কবুতর চিনার সর্বপ্রথম আপনি দেখবেন কি, যে এই যে কবুতরটা দেখেন ভালো করে, নাকটা একবার লক্ষ্য করেন। হ্যাঁ, নাকটা দেখছেন, নাকটা আপনারা খেয়াল করেন, নাকটা কিন্তু একটু মানে একদম সরু, মানে একদম পাতলা না, মানে একটু মোটা কোয়ালিটির হবে আর কি। আর এই যে এরকম চিরা চিরা থাকবে নাকের উপরে, দেখেন এরকম চিরা চিরা, একদম প্লেন থাকবে না। ঠিক আছে, তো এইটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কবুতরটা একটা ডিম বাচ্চা করা কবুতর। তো তারপর আপনারা কি দেখবেন, তারপরে দেখবেন যে তারপর একটা স্টেপ হচ্ছে, সেটা হচ্ছে এই যে কবুতরটা যেসব কবুতর ডিম বাচ্চা করে তাদের কিন্তু বডিটা একেবারে শক্তিশালী, মানে বলতে চাচ্ছি যে মানে মোটা, অত বেশি মোটা তাদের কিন্তু থাকে না, মানে স্লিম বডি, গাড় কাটা ভাঙা, মানে একদম স্লিম থাকে না, মানে একটু পাতলা থাকে, একটু মানে হালকা ওজন থাকে, বা আপনারা বলতে পারেন একটু শরীরে পশমগুলা একটু এলোমেলো থাকে, এরকম আর কি বুঝবেন। তো তারপরে দেখেন এই যে কবুতরটা বাচ্চা খাওয়াইছে, দেখেন গলার এইখানে একটা স্পট আছে। হ্যাঁ, দেখেন কালো কালো খাওয়াইলে কিন্তু গলার এইখানে কালো কালো স্পট হয়ে যায়, দেখছেন ভালো করে দেখেন। এই যে দেখেন কালো পুরো এটা দেখেন, এইখানে কিন্তু কালো কালো স্পট, মানে খাওয়াইতে খাওয়াইতে এখানে কিন্তু একটা কালো কালো স্পট হয়ে গেছে। পশমগুলো দেখেন অত একটা মানে ফুলে নাই, এখানে একটু শুকায় শুকায় আছে পশমগুলো। এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এটা ডিম বাচ্চা করছে। তো তারপরে সর্বপ্রথম যে স্টেপটা সেটা দেখবেন, দেখেন চোখের পাশে যে কবুতরটা ডিম বাচ্চা করে করে একটু বয়স্ক হয়ে গেছে বা 2-1 বছর বয়স, তাদের চোখের পাশে কিন্তু পশমটা একটু কম থাকবে। ঠিক আছে, দেখেন চোখের পাশে কিন্তু পশমটা একটু কম, মানে প্রায় বুড়া হয়ে গেছে এরকম কবুতর, মানে ডিম বাচ্চা করতেছে এরকম কবুতর আপনারা চিনবেন। তো তারপরে সর্বপ্রথম কি দেখবেন, তারপর লাস্ট স্টেপ, এটা দেখে আপনারা 100% শিওর হবেন কবুতর ডিম বাচ্চা করছে। এই যে দেখেন ঠোঁটের এই যে কোনায় দেখেন কুচকানো মতো, মানে একটু কোকড়ানো আছে। ঠিক আছে, মানে কবুতর যখন বাচ্চারে খাওয়ায় তখন কিন্তু খাওয়াইতে খাওয়াইতে এইখানে এরকম কুচকায় যায়। ঠিক আছে, কুকড়ায় যায়। তো এইটা দেখে আপনারা বুঝতে পারবেন কবুতরটা ডিম বাচ্চা করছে, বাচ্চা টাচ্চা খাওয়াইছে আর কি। মোটামুটি আপনারা এইগুলা দেখেই আপনারা একটা নর কবুতর চিনতে পারবেন যে ডিম বাচ্চা করে, 100% শিওর হবে। তো তারপরে আসি ডিম বাচ্চা, মানে হয়তোবা ডিম বাচ্চা আছে ঘর থেকে উঠাই নিয়ে আসছে, এরকম কবুতর কীভাবে চিনবে। তো সেরকম আমার কাছে একটা কালেকশন আছে। তো এই যে আমার যে বাসার যে গোল্লা কবুতর আছে, এই কবুতরটা কিন্তু খুবই সুন্দর একটা কবুতর। তো এই কবুতরটা আপনারা দেখেন, এই কবুতরটা কিন্তু আমরা এখন দেখব ডিম বাচ্চা করছে। ঠিক আছে, করতেছে এই কবুতরটা। এই যে কবুতরটা দেখেন, আমি বলছিলাম গলার এইখানে দাগ হবে, দেখেন 100% গলার এইখানে দেখেন সবুজ সবুজ দাগ আছে, খাওয়ানোর দাগ দেখছেন। এই যে দাগগুলা কিন্তু দেখা যাচ্ছে। তো তারপরে কি দেখবেন, কবুতরটা দেখবেন, এই যে আমি বলছিলাম না চোখের পাশে পশম কম থাকবে, দেখেন পশম কম আছে। আর এই যে আমি বললাম না যে ঠোঁট কোচকানো থাকে,
এই যে দেখেন সবুজ রং হয়ে আছে, মানে খাওয়ানোর দাগ দেখছেন, এই দেখেন কুচকানো আর খাওয়ানোর দাগ, মানে এই খাওয়ানোর দাগটা দেখে বুঝতে পারবেন যে কবুতরটা ডিম বাচ্চা করছে, ঠিক আছে, করতেছে, এরকম বুঝতে পারবেন। নাকটা দেখেন, নাকটাও কিন্তু একটু মোটা কোয়ালিটির হবে, এমনি নর কবুতরের নাক কিন্তু একটু মোটাই হয়ে থাকে। আর এই দেখেন বডিটা কিন্তু অত মানে সুন্দর না, দেখেন গাড় কাটাগুলো হালকা হালকা ভাঙা, এমনি কবুতর সুস্থ কিন্তু গাড় কাটাগুলো একটু ভাঙা, একটু গোটা মনে হবে যে কবুতরটা একটু খাওয়া দাওয়া কম করছে, মানে এই যে এইখানে হাড়গুলা, হাড় মানে কম বের হয়ে আছে এরকম, কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন। এই যে দেখেন শরীরে পশমগুলো একটু এলোমেলো থাকবে, এইগুলা মানে এইগুলো আর কি, মানে একটা ডিম বাচ্চা করা কবুতরের বৈশিষ্ট্য। তো এইগুলো দেখে আপনারা 100% কবুতর চিনতে পারবেন, ডিম বাচ্চা করা কবুতর চিনতে পারবেন। তো একটা কথা বলে রাখি, আমাদেরকে কিন্তু ব্যাপারীরা বা অন্য যে যে ভাইরা যে কবুতরগুলো বিক্রি করতে আসে বাসা থেকে, তারাও কিন্তু মাঝে মাঝে বলে ডিম বাচ্চা করছে, আপনারা এরকম করে কিন্তু ঠকাতে পারে। আমি যে ভিডিওতে বিস্তারিত কিন্তু জানাই দিলাম ডিম বাচ্চা করা নর কবুতর কীভাবে চিনবেন, সেগুলো কিন্তু আমি সম্পূর্ণ দেখাই দিছি। তো এইগুলো যদি দেখেন, আশা করি কবুতরটা অবশ্যই অবশ্যই ডিম বাচ্চা করা কবুতর হবে। তো এবার আসি ডিম বাচ্চা করে নাই কোন কবুতর, সেই কবুতরের কাছে আসি। এই যে ভিউয়ার্স, আমার হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই কবুতরটা দেখেন একটা মাদি কবুতর, এই কবুতরটা কিন্তু ডিম বাচ্চা করে নাই। তো ডিম বাচ্চা করছে বা করে নাই, এই কবুতরটা অনেক দিন ধরে কিন্তু ডিম বাচ্চা করে না। সর্বপ্রথম ফার্স্টে যখন আমি আনি তখন একবার না দুইবার বাচ্চা করছিল, তো আর বাচ্চা করে না, এখন আর বাচ্চা করে না, ডিমই পারে না কবুতর, মানে এক কথায় এখন একটা বাঞ্জা কবুতর হয়ে গেছে প্রায়। তো বাঞ্জা কবুতর আমরা অনেকে বিক্রি করে দিই, কিন্তু বিক্রি করাটা ঠিক না। আপনাদের বাসায় যদি ডিম থাকে, ওর পেটের নিচে ডিম দিবেন, ও কিন্তু খায়, সরি মানে ডিমগুলা কিন্তু ফুটাই দিবে, বাচ্চা মানুষ করবে, ঠিক আছে। আর এই যে দেখেন ডিম বাচ্চা করা কবুতরে গলার এইখানে দেখেন কোনো খাওয়ানোর কোনো দাগ বা স্পট কিচ্ছু নাই, দেখছেন কোনো কিচ্ছু নাই। তারপর নাকটা দেখেন, এই যে দেখেন এইখানেও কিন্তু কুচকানো নাই, এই যে কুচকানো নাই। তারপর আপনার নাকটা দেখেন কেমন সাদা হয়ে আছে, আর যেগুলো আছে ডিম বাচ্চা করছে তাদের নাকটা কিন্তু ফাটা থাকে। এটা দেখেন একদম প্লেন, একদম প্লেন, দেখেন কোনো রকম বাচ্চা করার কোনো কিন্তু আপনারা দেখবেন না। তো তারপরে লাস্ট স্টেপস যেটা দেখে আপনারা বুঝবেন কবুতরটা ডিম পারে না। তো এইখানে দেখেন এই যে ড্রপিংয়ের এইখানে দুইটা হাড় আছে, হ্যাঁ, এই দুইটা হাড় যদি খুবই ক্লোজ থাকে, যদি খুবই ক্লোজ থাকে তাহলে দেখেন খুবই ক্লোজ, যে যেসব কবুতর ডিম বাচ্চা করে সেসব কবুতরের হাড় কিন্তু এত ক্লোজ থাকে না, একটু মানে একটু চওড়া থাকে, মানে এখানে 1 আঙুল কি 1.5 আঙুল মতন জায়গা দেওয়া যায় এরকম, মানে একটু হাড় দুটা কিন্তু একটু পাশাপাশি একটু বড় হয়। আর এটা দেখেন একেবারে কিন্তু একসাথে। তো এইটা দেখে বুঝতে পারবেন যে কবুতরটা কিন্তু ডিম বাচ্চা করে নাই। তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগছে, এখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।